যুক্ত বর্ণ নিয়ে অনেক বেশি ভয় স্টুডেন্টদের মধ্যে কাজ করে, সেজন্য আমরা একটু যুক্ত বর্ণের টপিকটা সম্পর্কে জেনে আসি, তাহলে আমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। দেখো, আমাদের বাংলায় যুক্ত বর্ণ, একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়, এটা আমরা জানি। তো আমাদের এই যুক্ত বর্ণকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ আর একটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। এই স্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে যেগুলোকে আমরা খুব সহজেই দেখে চিনতে পারবো, যেটা নিয়ে আমাদের কোনোই ঝামেলা হবে না। যেমন দেখো, কয়টক, একটা কয়টকে দেখলে খুব সহজেই তো বোঝা যায় যে কয়টকে, এই কয়টকে ভাঙলে ক এবং ট পাওয়া যাবে। একইভাবে শয় চ বলো, ডয় ড বলো, নয় ট বলো, নয় ঠ বলো, যেটাই বলো না কেন, স্বচ্ছ যুক্ত বর্ণ এতটাই সহজ যেটাকে দেখেই খুব সহজে চেনা যায়। আর অস্বচ্ছ যুক্ত বর্ণ, অস্বচ্ছ যুক্ত বর্ণটা একটু কঠিন, যেটাকে দেখে সহজে আসলে বোঝা যায় না, যেটাকে ভাঙলে আসলে কি পাওয়া যাবে। আর দেখো, অস্বচ্ছ যুক্ত বর্ণের সংখ্যাটাও কত বেশি, এই জন্য কিন্তু স্টুডেন্টরা অনেক ঝামেলায় পড়ে যায় যে এতগুলো আমরা মনে রাখবো কি করে। তো আমি এখন কিছু ইম্পর্টেন্ট অস্বচ্ছ যুক্ত বর্ণ দাগিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো ভালো মতো মুখস্থ করলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে। যেমন হচ্ছে ক্ষীয়, তারপর হচ্ছে শয়নীয়, এই যে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো প্রচুর পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা এগুলো কেন যেন ভুল করে ফেলে, বিশেষ করে একটু এদিক সেদিক করলেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমার ইচ্ছা হলো আমি প্রথম বর্ণটাকে পরে দিলাম এবং পরের বর্ণটাকে সামনে দিলাম, সেক্ষেত্রে কিন্তু কখনোই হবে না, তাহলে কিন্তু সম্পূর্ণ যুক্ত বর্ণটাই ভুল হয়ে যাবে। বইয়ে যেভাবে দেওয়া আছে, যেটাকে প্রথমে দেওয়া আছে সেটাকে যোগচিহ্নের প্রথমেই দিতে হবে, যেটাকে পরে দেওয়া আছে সেটাকে আমাদের যোগচিহ্নের পরেই দিতে হবে, ঠিক আছে? তাহলে এখন আমরা চলে যাবো আমাদের এমসিকিউ পার্টটাতে। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, ব্রহ্মপুত্র শব্দে ক্ষীয় ম যুক্ত বর্ণটি কোন বর্ণের সংযুক্ত রূপ? আমি মাত্র কিছুক্ষণ আগে যেই কয়েকটা যুক্ত বর্ণ দাগ দিয়েছি তার মধ্যে কিন্তু এটা সবার শেষে ছিল, তোমাদের কি মনে আছে? সেটা উত্তরটা কি হবে? হ যোগ ম। ম যোগ হ কিন্তু ভুলেও লেখা যাবে না, যেভাবে বইয়ে দেওয়া আছে আমাদের ঠিক সেভাবেই লিখতে হবে, ঠিক আছে? এর পরের প্রশ্নটা দেখো, অঞ্জনা, খঞ্জনা, মঞ্জুষু শব্দগুলোর মধ্যে যুক্ত বর্ণের রূপ কি হবে? ঠিক আছে, এর উত্তরটা কি হবে? দেখো, এটার উত্তরটা হবে ৩, নিয় যোগ জ। সংযুক্ত বর্ণের কোন রূপটি সঠিক? হ যোগ ম, এটা কখনোই সঠিক না, কারণ ১ নম্বর প্রশ্ন এটা নিয়েই ছিল। হ যোগ মূর্ধন্য, ক যোগ স, এটা দেখেই বোঝা যাচ্ছে কিন্তু, তাই না? এর উত্তরটা কি হবে? ৪, কারণ এইটা কিন্তু সবার প্রথম, যেটাকে আমি মোস্ট ইম্পর্টেন্ট বলেছিলাম, কারণ এটা কিন্তু আমাদের বোর্ড বইয়ের একটা এমসিকিউ, এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর দেখো, সঞ্চয় শব্দের যুক্ত বর্ণের বর্ণগুলো কি কি, অর্থাৎ সঞ্চয় শব্দে যে যুক্ত বর্ণটা আছে এটাকে ভাঙলে আমরা কি কি পাবো? নিয় যোগ চ, ঠিক আছে? আচ্ছা, ৩১ নম্বর প্রশ্নটা হচ্ছে, বিজ্ঞান শব্দের যে যুক্ত বর্ণটা আছে কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে ঘটেছে? এটা উত্তরটা হবে কি? জ যোগ নিয়। ক্ষীয় বর্ণটির স্বরূপ কি, অর্থাৎ ভাঙলে কি পাওয়া যায়? এটা আমরা কিছুক্ষণ আগে সমাধান করে এসেছি, ক যোগ মূর্ধন্য স। শয়নীয় যুক্ত বর্ণটি কোন কোন বর্ণ দিয়ে তৈরি করা হয়? তাহলে বলো, এটা উত্তরটা কি হবে? ৩৩ উত্তরটা দেখে কিন্তু তোমাদের কাছে মনে হতে পারে যে এখানে যেহেতু নিয় আছে, তাহলে এটা উত্তরটা কি হওয়ার কথা? আচ্ছা দেখো, ৩৩ উত্তরটা দেখো, এটাকে দেখতে তোমাদের কাছে মনে হতে পারে যে এখানে যেহেতু নিয় আছে তাহলে উত্তরে আমাদের সযোগ নিয় হতে পারে, কিন্তু এর উত্তরটা কি হবে? সযোগ মূর্ধন্য। নিচের কোন জোড়াটি যুক্ত বর্ণের রূপভেদকে প্রকাশ করে? মাত্র কিন্তু আমি বলেছি আমাদের যুক্ত বর্ণকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। নিচের কোনটি সঠিক? এখানে আমাদের নিচের কোনটা সঠিক দেওয়া আছে, দেখো দেখেই তোমাদের বোঝার কথা। হ যোগ ম, এটা আমাদের একদম প্রথম প্রশ্নটা ছিল, তাই না? যে ক্ষয় মানে হ যোগ ম, এটা একটা সঠিক উত্তর। ইভেন আমি তোমাদের বইয়ের মধ্যে, বোর্ড বই থেকে যেইগুলো দাগিয়ে দিয়েছি, দেখো প্রত্যেকটা প্রশ্ন সেখান থেকেই আসছে। নিচের কোনটি যুক্ত বর্ণ অস্বচ্ছ? এখানে অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটা? ক্ষীয়, কারণ আমরা জানি ক্ষীয়কে আসলে ভাঙলে কি আসে, সেটা ক্ষীয়কে দেখে কখনোই বোঝা যায় না, না এটার উচ্চারণে বোঝা যায়। ক্ষীয়কে ভাঙলে যে মূর্ধন্য স আসতে পারে, এটা তো ক্ষীয় উচ্চারণ করলে কখনো কল্পনাতেও আসে না। ক্ষীয় উচ্চারণ করলে খ এর কথাই আমাদের মাথায় আসে, কিন্তু ক্ষীয় ভাঙলে কখনোই খ পাওয়া যায় না। অস্বচ্ছ যুক্ত বর্ণ কোনটি? তাহলে দেখো, অস্বচ্ছ যুক্ত বর্ণ যেটাকে আমরা বুঝতেই পারি না যে এটাকে ভাঙলে হ যোগ ম পাওয়া যায়, এখানে তো হ এর কোনোই কাজ ছিল না, তাও এটা এমন আসছে, তার মানে এটাই অস্বচ্ছ। নিচের কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ? তাহলে দেখো কোনটা অস্বচ্ছ যুক্ত বর্ণ? ৩-৪টার মধ্যে তোমাদের কাছে এখন দেখেই বুঝার কথা যে যেটাকে দেখে বোঝা যায় না যে কি আসবে, সেটাই অস্বচ্ছ যুক্ত বর্ণ। খুবই সহজ প্রশ্ন এগুলো, যদি একটু টেকনিক জানা থাকে।
কোনটি স্বচ্ছ যুক্ত বর্ণের উদাহরণ? এখন আবার প্রশ্নটা এসেছে একটু অন্যরকম, যদিও সবাই কুমিল্লা বোর্ড নিয়ে খুব বাজে বাজে কথা বলে যে কুমিল্লা বোর্ডে খুব কঠিন প্রশ্ন করে, কিন্তু দেখো প্রশ্নটা কিন্তু তারা সহজ করেছে। স্বচ্ছ মানে কি, যেটাকে দেখেই বোঝা যাবে। এখানে একটাই আছে যেটাকে দেখেই বোঝা যাচ্ছে যে ভাঙলে কি পাওয়া যায়, নিয় যোগ ঝ। যুক্ত বর্ণের কোনটি সঠিক? দেখো এখানে কোনটা সঠিক, হ যোগ ম হওয়ার কথা ছিল, মূর্ধন্য ষ না কিন্তু, ঠিক আছে? তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে নিয় যোগ জ। সঠিক সংযুক্ত বর্ণের বিশ্লেষণ কোনটি? ঠিক আছে, তাহলে এর উত্তরটা দেখো, আমি তোমাদের 6টা যুক্ত বর্ণ বইয়ের মধ্যে দাগিয়ে দিয়েছি, সেই 6টা যুক্ত বর্ণ থেকেই সব বোর্ডে প্রশ্ন এসেছে, সব বোর্ডে। তাহলে বিশ্বাস তো করতেছো যে এইগুলোই কতটা ইম্পর্টেন্ট, এগুলো পড়লে আমাদের আসলে হয়ে যাবে। আচ্ছা দেখো, এটাও কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছিলাম, যুক্তবর্ণ কোন কোন বর্ণ দিয়ে তৈরি করা হয়। 42-এর উত্তরটা কি হবে বলো তো? 42-এর উত্তরটা কি? উম যোগ ক, নিয় যোগ জ, নিয় যোগ চ, নাকি জ যোগ নিয়? এটা উত্তরটা কি হবে? নিয় যোগ চ। তারপর দেখো এটা কতবার আসছে, দেখো কতবার বোর্ডে আসছে, 43 নম্বর প্রশ্নটা। এটা উত্তরটা কি হবে? হ যোগ ম। শীতের সঞ্চয় চাই, এখানে সঞ্চয় শব্দে যে যুক্ত বর্ণটা আছে সেটা তো আমরা মাত্র কিছুক্ষণ আগে সমাধান করে আসলাম, তাই না বলো? নিয় যোগ চ। এই দেখো উৎস শব্দে, অর্থাৎ এই যে যুক্ত বর্ণটা আছে এটাকে নিয়ে কথা বলা হচ্ছে। যুক্ত বর্ণটির সঠিক বিশ্লেষণ কোনটি? এটা সঠিক বিশ্লেষণ হচ্ছে, আমরা জানি স যোগ মূর্ধন্য, যেটা আমি বারবার বলেছি যে দেখতে যদিও নিয়ম মনে হতে পারে কিন্তু ভুলেও নিয়তে দেওয়া যাবে না। অনেকেই আছে তাড়াহুড়ায় ঘ নাম্বারটাকে সঠিক উত্তর দিয়ে ফেলতে পারে। যুক্ত বর্ণ কত রকমের হয়? অবশ্যই 2 রকমের, স্বচ্ছ এবং অস্বচ্ছ।